আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের 70টি গুনাহ, আরেক বর্ণনায় সুদের 73টি গুনাহ। এই 70 বা 73টি গুনার মধ্যে সবচাইতে ছোট গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করার সমতুল্য। বলে নাউযুবিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিচ্ছেন তোমরা যারা সুদী লেনদেনের সাথে যুক্ত হয়েছ, সুদের যেই বকেয়া টাকা রয়েছে এই বকেয়া টাকাগুলো তোমরা ছেড়ে দাও, এটার দাবি করো না যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ বলেছেন যে যদি তোমরা এটা না করো তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। অবৈধ হারাম ইনকামের টাকা খেয়ে, হারাম খেয়ে যার শরীরে রক্ত মাংস হলো, সেই রক্ত মাংস নিয়ে রক্ত মাংস করা শরীর নিয়ে কোন ইবাদত বন্দেগী করলে সেই ইবাদত বন্দেগীও আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে আপনি কোথায় যাচ্ছি? অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন আমাদের জন্য, আর সুদকে করে দিয়েছেন কি হারাম। ব্যবসাকে আমাদের জন্য হালাল করে দিয়েছেন আল্লাহ, আর সুদকে করেছেন কি হারাম। আর আমরা ওই হারাম দিয়ে হালাল ব্যবসা করতে চাচ্ছি। আফসোস আমাদের। বুকে সাহস নিয়ে বলেন ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যদি খোদার যন্ত্রণায় আমার জীবন প্রদীপ যদি নিভিয়েও দেয়, তারপরেও আমি সুদী লেনদেনের দিকে, হারাম লেনদেনের দিকে আমি এক পাও আগাবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।